অনেক বাড়িতে বারবার কুকুর বা বিড়াল এসে আশ্রয় নিতে পছন্দ করে। এই কুকুর বা বিড়াল বাড়িতে আসা ভালো নাকি খারাপ লক্ষণ, শুভ নাকি অশুভ, এবং তারা আমাদের কিসের ইঙ্গিত দেয়, আপনারা আজকের এই ভিডিওটিতে জানবেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হতে চলেছে, তাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে এই সংসারকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে। এক, ভৌতিক, এই ভাগের মধ্যে পড়ে কুকুর, বিড়াল, পশু পাখি আর যে কোনো জীব। অভৌতিক ভাগ অর্থাৎ ভূত, পিশাচ, নেগেটিভ এনার্জি হলো অভৌতিক, এবং সর্বশেষ ভাগ হলো প্রভৌতিক, যার মধ্যে পড়ে স্বয়ং ঈশ্বর। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা আমরা খালি চোখে দেখতে পারি না, যেমন ধরুন পজিটিভ এবং নেগেটিভ এনার্জি। প্রতিনিয়ত আমাদের কর্ম অনুযায়ী আমাদের ঘরে নেগেটিভ কিংবা পজিটিভ এনার্জি আসা যাওয়া করে। বন্ধুরা, যখন দেখবেন আপনার ঘরে অশান্তি, অসুস্থতা লেগেই আছে, তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো না কোনো নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি বাসা বেঁধেছে। আর আপনার বাড়িতে যদি কোনো কুকুর বা বিড়াল আশ্রয় নিয়ে থাকে, সেটা পোষা হোক বা আশ্রয় নেওয়া থাকা কোনো কুকুর বিড়াল হোক, তাহলে তারা সর্বপ্রথম এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তি দেখতে পাবে। যখন দেখবেন আপনার বাড়িতে আশ্রিত পোষা কুকুর বিড়াল অযথায় চেঁচিয়ে উঠছে বা ক্রন্দন করছে, তখন বুঝে নেবেন যে তারা কোনো শুভ শক্তি দেখতে পেয়েছে। আবার যদি আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জি আবির্ভাব হয়, তাহলে আপনার পরিবারের সুখ ও শান্তি পরিবেশ থাকবে, পরিবারের সদস্য সুস্থ থাকবে, এবং যার আভাস আপনাকে দেবে আপনার বাড়িতে আশ্রিত কুকুর এবং বিড়ালের দেওয়া সংকেত। বন্ধুরা, নারদ পুরাণ ও গরুড় পুরাণ অনুসারে যদি কোনো বিড়াল আপনার বাড়িতে আসে আর বারবার ক্রন্দন করে, তাহলে দুটো অর্থ হতে পারে। এক, আপনার সম্পূর্ণ পরিবারের জন্য তা একটা অত্যন্ত অশুভ সংকেত, যার অর্থ হলো আপনার সঙ্গে অত্যন্ত খারাপ কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা অশুভ কিছু আপনার জন্য অপেক্ষা করে আছে। দুই, আপনার পরিবারের উপর কোনো পিতৃদোষ রয়েছে বা আপনার কোনো পূর্বপুরুষের আত্মা এখনো আপনার বাড়িতে রয়েছে। অর্থাৎ কুকুর এবং বিড়াল আমাদের জীবনে অনেক রকম ভাবে সাহায্য করে থাকে, অনেক রকম ভাবে সংকেত দিয়ে থাকে। অশুভ শুভ দুই রকমই সংকেত দেয় তারা, কিন্তু আমরা তো বুঝে উঠতে পারি না। তার অনেকেই অবহেলা পশুদের সঙ্গে খারাপ ব্যবহার করে। এছাড়াও এটা বলা হয় যে পশু পাখি কখনোই বিশ্বাসঘাতকতা করে না। আমরা তাদের একটু খাবার দিলে তারা সারা জীবন আমাদের পাশে থাকে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত জীব আমার দ্বারা প্রেরিত এবং আমার অংশ। তাই বন্ধুরা, পশু পাখি কুকুর বিড়ালকে কখনো অবহেলা করবেন না, তাদের আঘাত করবেন না। এটা ভুলে যাবেন না আমাদের মতো এরাও ঈশ্বরের সন্তান, আর কুকুর হলো সাক্ষাৎ কাল ভৈরবের বাহন। তাই তাদের আঘাত বা কষ্ট দিলে মহাদেব স্বয়ং আপনাদের উপর ক্রোধিত হয়ে যাবেন। এবার আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দেয়। আমরা যখন ভ্রমণে যাই, কোনো প্রাণী আমাদের পথ কাটলে আমরা মনে করি আমাদের যাত্রা অশুভ হবে এবং সেখানে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এই ধারণা সম্পূর্ণ ভুল। বন্ধুরা, নিজের মনকে এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের ভালো মন্দ আমাদের হাতে থাকে, অর্থাৎ যেমন কর্ম করবেন তার ফল তেমনই হবে। কর্মের ফল সবাইকে ভোগ করতে হয়। পথে আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটলে তা আপনার কর্মেরই ফল, অন্য কোনো জীবের নয়। তবে বন্ধুরা, ভবিষ্যতে আমাদের সাথে কি হতে পারে তা আবার সেই প্রাণীগুলোই পায়। ঠিক যেমন মাটিতে থাকা পোকামাকড় পৃথিবীতে কোনো দুর্যোগ আসার আগে তা আভাস পেয়ে যায়। বৃষ্টি হওয়ার আগে এরা টের পেয়ে যায় বৃষ্টি হতে পারে। ঝড় ওঠার আগে এরা বুঝে যায় ঝড় হবে। পাখিরা কোনো দূরে যাত্রা করার আগে আগমনী কয়েক মাসের আবহাওয়া জেনে ফেলতে পারে। তেমনি আপনার সঙ্গে যদি খারাপ কোনো ঘটনা ঘটার থাকে, আপনার বাড়িতে আশ্রিত কুকুর বিড়াল তা আভাস পেয়ে যায় এবং আপনাদের বিভিন্নভাবে সংকেত দিয়ে থাকে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের কোন সংকেতগুলো পেলে আপনি ধরে নেবেন তা আপনার জন্য অশুভ হতে পারে। এক, যদি আপনার বাড়িতে কোনো বিড়াল ক্রমাগত ক্রন্দন করতে থাকে, তাহলে এটি আপনার জন্য খুবই অশুভ সংকেত। দুই, যদি কোনো ব্যক্তি সাধারণ অবস্থায় শুয়ে থাকে এবং কোনো বিড়াল এসে তার পায়ের তলা গন্ধ শোকে, তাহলে তার অর্থ হলো সেই ব্যক্তি খুব শীঘ্রই অসুস্থ হতে চলেছে। তিন, বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে আর তাকে যদি কোনো বিড়াল ডিঙিয়ে চলে যায়, তাহলে সেই ব্যক্তি মৃত্যুর সময় যন্ত্রণা ভোগ করতে হতে পারে। চার, বন্ধুরা, যদি কোনো যাত্রা বা শুভ কাজে যাওয়ার সময় যাওয়ার পথে কোনো বিড়ালের মুখে মাংসের টুকরো দেখেন,
তাহলে বুঝে নেবেন আপনার সেই কাজ পণ্ড হতে চলেছে। 5 বন্ধুরা, যদি যাওয়ার পথে কোনো শুয়ে থাকা বিড়াল দেখতে পান, তার অর্থ হচ্ছে ভবিষ্যতে আপনি কোনো দুশ্চিন্তার সম্মুখীন হলেও হতে পারেন। 6 বন্ধুরা, আমরা ক্রমাগত যদি কোনো শুভ কাজে যাওয়ার সময় কোনো বিড়াল ক্রন্দন করে, তাহলে সেই কাজ বিফল হতে পারে। 7 যদি কোনো বাইরের বিড়াল আপনার বাড়িতে এসে ঝগড়া করে, তাহলে এই সংকেত আপনার জন্য অত্যন্ত অশুভ হতে পারে। বন্ধুরা, এবার জেনে নিন বিড়ালের কোন লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার জীবন ও পরিবারের সুখ আসতে চলেছে। 1 বন্ধুরা, যদি যাত্রাপথে বা কোথাও যাওয়ার সময় বাচ্চা মুখে নিয়ে যাচ্ছে এমন মা বিড়াল দেখেন, তাহলে বুঝে নেবেন আপনার খুব পুরানো আত্মীয়র সঙ্গে দেখা হতে চলেছে। 2 বন্ধুরা, ধরুন আপনি গুরুত্বপূর্ণ কোনো কাজে রওনা হয়েছেন আর পথে একটা বিড়ালের মুখে খাবার দেখেন, তাহলে বুঝে নেবেন আপনার কাজ সফল হতে চলেছে। 3 এবার জেনে নিন কোন কোন দিন বিড়াল বাড়িতে আশ্রয় নিতে এলে আপনার জন্য শুভ বার্তা বয়ে নিয়ে আসে। পূর্ণিমা, অমাবস্যা, দীপাবলি এবং একাদশী। যদি এই দিনগুলোতে বিড়াল আপনার বাড়িতে এসে আশ্রয় নেয়, তাহলে আপনার পরিবারের জন্য অত্যন্ত শুভ হবে। প্রচলিত বিশ্বাস, দীপাবলির রাতে বাড়িতে বিড়ালের আগমন মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। 4 শাস্ত্র অনুসারে স্বপ্নে কোনো বিড়াল দেখা গেলে তা হয় শুভতার প্রতীক। এই ধরনের স্বপ্ন ভবিষ্যতে আপনার ধন সম্পদ লাভের ইঙ্গিত দেয়। 5 আর যদি স্বপ্নে বিড়ালকে কিছু খেতে দেখেন, তাহলে তার মানে এই কোনো পুরানো জিনিস আপনি ফিরে পেতে চলেছেন। 6 আপনার বাড়িতে যদি কোনো বিড়াল সন্তানের জন্ম দেয়, তবে তা শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এগুলোর কোনটি আপনার সাথে হয়েছে তা কমেন্টে জানাবেন। একটি অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখ লাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।